শাসন করবে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে আগের যুগে এই লাল বাহিনী দ্বারা সেই আগের যুগে সে গড়ে বেড়ার কথাও আমরা শুনেছি, যে তার বিপ্লব এবং তার যে বাহাদুরি এবং তার যে ক্ষমতা, এই ক্ষমতাগুলো আবার পুনর্জন্ম হবে এবং বিশ্বকে আবার নেতৃত্ব দিতে পারবে, এই সমর্থ বিশ্ববাসী অভিযানের রয়েছে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে একজন বিশ্বের মোড়ল হিসেবে যিনি দাবি করবেন, তার নীতিতে মানুষের মধ্যে সৌহার্দ্য থাকবে, বিশ্ব যেন ঠিকভাবে চলে, বিশৃঙ্খলা না হয়, কোনো দেশের মানুষ যেন অনাহারে অর্ধাহারে না যায়, সেই ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়, দেশ যেন সুশৃঙ্খল ভাবে চলে, সেই ব্যবস্থা করবে। কিন্তু তা না করে তিনি সেই প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবেন, তার স্ত্রীকে তুলে নিয়ে যাবেন, যে সে দেশের তেল সম্পদকে করবেন এবং এটা দখল করে ফেলবেন। এটা কি করে হয়? বন্ধুগণ, আমরা এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে বলতে চাই যে অবিলম্বে মাদুরোকে এবং তার স্ত্রীকে তুমি ছেড়ে দাও, না হলে বিশ্বব্যাপী আন্দোলন শুরু হয়েছে, তোমার দেশেই আন্দোলন শুরু হয়েছে। মার্কিন আজ খান খান হয়ে যেতে পারে, পরে ছাড়বো ইনশাল্লাহ খান খান আমরা। বন্ধুগণ, জনাব ট্রাম্পকে আমি হুঁশিয়ারি করতে চাই, বিশ্বের দিকে দেখে লাভ নাই। শুধু যে চীনে এই লাল বাহিনী রয়েছে এটা নয়, শুধু যে রাশিয়ায় লাল বাহিনী রয়েছে এটা নয়, বরং আজ তুমি খেয়াল করো, তোমার নিউ ইয়র্ক দখল করে নিয়েছে এই লাল বাহিনী। এখানকার মামদানি একজন মুসলিমও বটে এবং তিনি লাল বাহিনীর একজন মতাবলম্বীও বটে। কাজেই নিউ ইয়র্ক যখন দখল হয়েছে, তোমাকে ফিরে নিতে হবে, তাহলে মার্কিন সাম্রাজ্য দখল করে নেওয়ার মতো এই লাল বাহিনীর সামর্থ্য সামনের দিকেই এগিয়ে চলেছে, পিছনের দিকে নয়। বিশ্বব্যাপী আজ বাংলাদেশের অবস্থান যদি কম থেকে থাকে, কিন্তু বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোতেও এই লাল বাহিনীর প্রার্থীরা বিজিত হচ্ছে, বিজয় লাভ করছে, আমরা লক্ষ্য করছি। এবং বর্তমানে বিশ্বের অনেকগুলো দেশে কোথাও কোয়ালিশন সরকার চলছে, কোথাও এককভাবে সরকার গঠন করেছে। এইভাবেই বিশ্ব নেতৃত্বে এই লাল বাহিনী আসছে। কাজেই সাম্রাজ্যবাদ যদি তুমি চালাতে চাও, আধিপত্যবাদ তুমি যদি চালাতে চাও, অনতিবিলম্বে তোমার বিকল্প শক্তি তোমাকে পরাজিত করবে এবং তোমার পরিণতি খুব খারাপের দিকে যাবে। বন্ধুগণ, অনেক বক্তায় রয়েছেন, আমি শেষ পর্যন্ত একথাই বলবো, জনাব ট্রাম্প আমেরিকার এই শক্তির বাহাদুরি আর বেশি দিন চলবে না। রাশিয়ার হুমকি তুমি শুনেছ, চায়নার হুমকি তুমি শুনেছ, কিউবার হুমকি তুমি শুনেছ, আর্জেন্টিনার হুমকি তুমি শুনেছ। বাংলাদেশের মানুষও আজ এখান থেকে আন্দোলন শুরু করেছে। আজ তোমার পতন ঘটিয়ে আসবে, তোমার দেশেই অস্থিরতা তৈরি হয়ে গিয়েছে, সেখানেও বিশৃঙ্খলা তৈরি হতে যাচ্ছে। তুমি অনতিবিলম্বে মাদুরো এবং তার স্ত্রীকে ছেড়ে দাও এবং তাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ তুমি দেবা। এ কথাই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।